ভারতের পাক বিরোধী সাম্প্রতিক সেনা অভিযানের কোড নেম অপারেশন সিন্দুর আবার ট্রেডমার্ক বিতর্কের দৌড়ে। এই নামটিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে চেয়ে ভারত, আমেরিকা ও ব্রিটেনে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান ট্রেডমার্কের আবেদন করেছেন। এর ফলে শুধু আইনি নয়, সামাজিক স্তরেও শুরু হয়েছে আলোচনার ঝড়। নিউ ইয়র্কের বাসিন্দা রোহিত বাহারানি 9 মে 2025-এ অপারেশন সিন্দুর নামে মার্কিন ট্রেডমার্ক অফিসে আবেদন করেন। তিনি এখনও এই নামটি ব্যবহার শুরু করেননি, তবে ভবিষ্যতে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। এই আবেদনটি বর্তমানে মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে পরীক্ষাধীন। এটি মার্কিন ক্লাস 100, 101 ও 107 এর অন্তর্ভুক্ত, যা সার্টিফিকেশন ও পরিষেবা সংক্রান্ত চিহ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্রিটেনেও 8 মে 2025-এ ডেভনের বাসিন্দা বিকাশ মহাজন একই নামে আবেদন করেন। তিনি এই নামটি বিজ্ঞাপন, টেলিযোগ ও শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে চান। ভারতে এখনও পর্যন্ত 14টি ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে এই নামে। অনেকেই মিডিয়া, জামাকাপড় ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এই নামটি ব্যবহার করতে চায়। জিও স্টুডিওজও প্রথমে আবেদন করেছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করে। জিও স্টুডিওজ অপারেশন সিন্দুর ট্রেডমার্কের জন্য আবেদন করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, একটা সেনা অভিযানের নাম দিয়ে ব্যবসা করা অনৈতিক ও অশোভন। এই নিয়ে জিও জানায়, এই আবেদন এক জুনিয়র কর্মী ভুল করে দাখিল করেছে। সংস্থার পক্ষ থেকে কোনো অনুমতি ছিল না। আমরা এই নাম নিয়ে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করছি না। অনেক সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ বলছেন, যেসব সেনা সদস্য এই অভিযানে প্রাণ দিয়েছেন তাদের সম্মান রাখতে এই নামকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রেডমার্ক আবেদনের বিরোধিতা করেছেন এবং বলেছেন, দেশের গৌরবকে ব্র্যান্ড বানানো অনুচিত। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, অপারেশন সিন্দুর আর শুধু একটি সেনা অভিযানের নাম নয়, এখন এটি হয়ে উঠেছে জাতীয় আবেগ, যার সঙ্গে জড়িয়ে পড়েছে ব্যবসা, বিতর্ক ও নৈতিকতা। হাই নিউজ নেটওয়ার্ক।